গুড মর্নিং, রাতে রাতে বন্ধুরা। তোমরা তো সবাই জানো গৃহপ্রবেশের পরদিন আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা রয়েছে। তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমার দাদা শান্তিপুর থেকে আসবে। ওরা আগের দিন রাত্রি গৃহপ্রবেশের দিন রাত্রেবেলা চলে এসেছে। তো সকালবেলা প্রচণ্ড গরমে সকাল সকাল উঠে কিছুটা তো আগের দিন আমানি করে রেখেছে, আর কিছুটা দাদারা তিনজন এসেছে বৈষ্ণব। তো ওরা সহ হাতে হাতে করে দিল। আমার বোন আর আমি, আমার বরের বন্ধুর ওয়াইফরা এসেছে, হাতে হাতে করে দিয়ে সবটা রেডি করে দিয়েছি। এখন রান্না হচ্ছে সকালবেলা। আর বলতে বলতে বেলা গড়িয়ে যাচ্ছে, আর ভীষণ গরম পড়ছে। ওই দিনটা এত গরম পড়ছিল না, আসলে হিমশিম খেয়ে যাচ্ছি উপর নিচ করতে করতে। তো সকালবেলা সবটা রেডি করে কাপড় চেঞ্জ করে উপরে চলে গেলাম। উপরে যেহেতু কীর্তনের আয়োজন করা হয়েছে, আর উপরে কীর্তন হচ্ছে, নিচে হচ্ছে রান্নাবান্নার আয়োজন, খাওয়া দাওয়া হবে। তো উপর নিচ করতে করতে মানে অবস্থা খুব খারাপ, পায়ের ব্যথা শুরু হয়ে গেছে। যেহেতু অভ্যাস নেই উপর নিচ করার, কিছু করার নেই। একবার উপরে কীর্তন হচ্ছে, ওখানে যেতে হচ্ছে। এদিকে ভোগারতি হচ্ছে। ভোগারতির পর ছেলেকে ডাকলো দাদা। ছেলেকে ডেকে বললো যারা বৈষ্ণব ভক্তবৃন্দ এসেছে ওদের গলায় মালা পরিয়ে দিতে। তো ওদের গলায় মালা পরিয়ে দিয়ে ওখানে ফুল চন্দন দিয়ে সবাইকে প্রণাম করলাম। আসলে অনেক দিনের পর আমার এই স্বপ্ন পূরণ। আমার খুব ইচ্ছে ছিল যে আমার নতুন বাড়ি যখন হবে দাদাকে দিয়ে আমি গোপাল সেবা করাবো। যেহেতু আমার দাদা আমার বাড়িতে কখনো আসেনি, তো সেটা আমার একটা কষ্ট ছিল। আজকে অনেক দিন পর আমার স্বপ্ন পূরণ হলো, ইচ্ছা পূরণ হলো রাধারানীর কৃপায়। তো সত্যি খুব ভালো লাগছে। মার কথা খুব মনে পড়ছে। মার আদরের সন্তান গৃহত্যাগ করে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, রাধারানীর সেবা করছে। তো এটা যদি আমার মা দেখতো যে আমার দাদা আমার বাড়িতে এসেছে, ফুঁক দিচ্ছে, মা খুব খুশি হতো। অবশ্য মা উপর থেকে হয়তো দেখতে পাচ্ছে, আমাকে আশীর্বাদ করছে। মা আমাদেরকে ছেড়ে চলে গেছে প্রায় আজকে 4 বছর হচ্ছে। তো মা যদি থাকতো সবচেয়ে বেশি খুশি আমার মাই হতো, যে আমার একটা নিজের বাড়ি হয়েছে, মাথার ছাদ হয়েছে। মা সবসময় আসলে কান্না করতো। মায়ের একটা মাত্র আদরের মেয়ে আমি। আর আমি লোকের বাড়িতে ভাড়া থাকি, আমার বাপের বাড়িতে লোকে ভাড়া থাকে। এটা নিয়ে মন খারাপ করতো। এটা নিয়ে মায়ের সবসময় মন খারাপ ছিল, যে সবসময় বলতো। তো আমার কিছু করার নেই, পরিবেশ পরিস্থিতির কারণে। তোমাদেরকে তো বলেছি লোকের বাড়িতে ভাড়া থাকতে হয়েছে। হয়তো রাধারানী গোপাল এটাই চেয়েছে। তো শেষ পর্যন্ত আমার একটা নিজস্ব বাড়ি হয়েছে। আজকে বাড়ির গৃহপ্রবেশ বৈষ্ণব সেবা। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছে বিকেলবেলাটায়, প্রায় 4:30 5টার দিকে আমরা খেতে এসেছি। তো অনেক লোকজন এসেছে, সবাইকে তো আর দেখানো সম্ভব হয়নি, যেহেতু আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর বিকেল 5টা থেকে হঠাৎ প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল। সারাদিন প্রচণ্ড গরম ছিল, সবার খুব অবস্থা খারাপ সবার। আর পুজোর ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, সবটা বৃষ্টিতে চারপাশটা পুরো মানে ছাদের মধ্যে বৃষ্টি করে খুব খারাপ অবস্থা। হঠাৎ বৃষ্টি এসেছে, তো সবটা গুছিয়ে পরদিন দেখো দাদারা সব চলে যাবে, তাই আমরা বৈষ্ণব বিদায় করছি এখন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো, বৈষ্ণব সেবা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। রাধে রাধে, সবাই ভালো থেকো।